আলুর রসকে এইভাবে চেহারায় হাতে পায়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, চামড়া ঝুলে গেছে, চামড়া কুঁচকিয়ে গেছে, সব জিনিস একদম ঠিক হয়ে যাবে। এত সুন্দর গ্লো আসবে, তোমার চেহারা দুধের মতন ফর্সা হয়ে যাবে ত্বক। আমি তোমাদের এই ভিডিওতে এমন একটা লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি মজবুর হয়ে যাবে, এটা বারবার ব্যবহার করতে চাইবে। যদি তোমার চেহারায় কালো স্পট চলে এসেছে, ডানলেস এসে গেছে, এটা প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথান নিয়ে আসবে। একদম কালো মোটা জেদি দাগ গোড়া থেকে শেষ করে দেবে। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি একটা স্কিন কেয়ারের রেমেডির ভিডিও। একদম সহজ পদ্ধতির রেমেডি, সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে ছোট বড় কিন্তু সবাই ইউজ করতে পারবে, এটার কোনো সাইড এফেক্ট নেই। আর আমি যেসব উপাদান দিয়ে তোমাদের সাথে শেয়ার করব, তার মধ্যে যদি কোনো উপাদান তোমাদের শ্যুট না হয় সেটা কিন্তু তোমরা স্কিপ করে যাবে। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমরা কিন্তু হাতে নাতে ফল পেয়ে যাবে। তোমাদের মুখে যত ট্যানের দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে এবং স্কিনটা ঝুলে যাচ্ছে, কুচকিয়ে গেছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে। আর এই প্রচণ্ড গরমে তো খুবই হেল্পফুল হবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। এই রেমেডিটা তোমরা একদিনে কিন্তু ফলাফল পেয়ে যাবে, এক রাতের মধ্যে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। বন্ধুরা, রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে একটা আলু। তা আলু কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু আমাদের রান্নার কাজে লাগে প্রত্যেক দিন, তা আলু কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে। তা সেখান থেকে একটা আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই আলুটা আমি কিন্তু খোসা শুদ্ধ নিয়ে নেব, তোমরা চাইলে খোসা ছাড়িয়েও কিন্তু নিতে পারো। এবার আমি এই আলুটাকে গ্রেট করে নেব। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা নিয়ে নিচ্ছি গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব। আর এর মধ্যে থেকে কিন্তু শুধু আমি আলুর রসটাই নেব। তা আলুটা কিন্তু আমি সম্পূর্ণটাই গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার আমি এই আলুটাকে চিপে রসটা কিন্তু নিয়ে নেব। তা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে কিন্তু আমি এই আলুটাকে হাত দিয়ে চিপে রসটা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু একটা সুতির পাতলা কাপড়ের সাহায্য ছেঁকে নিতে পারো চিপে, এমনকি একটা ছেঁকনির সাহায্য কিন্তু চিপে নিতে পারো। তা দেখো আমি আর ওইগুলো ইউজ করলাম না, হাত দিয়ে কিন্তু চিপে নিয়ে নিচ্ছি। আর এই আলুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর এই আলুর রস স্কিনের জন্য কী কী গুণাবলী সেটাই কিন্তু তোমাদেরকে বলে দেব। তা দেখো চিপে কিন্তু রসটা নিয়ে নিয়েছি। আর এই যে আলুগুলো রয়েছে, এই আলুগুলো কিন্তু ফেলবে না, তোমরা একটা তরকারির মধ্যে দিয়ে নিতে পারো। এমনকি এই আলুর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে যেখানে কালো দাগ রয়েছে হাতে পায়ে গলায়, সেখানে কিন্তু তোমরা ডলতে পারো। দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিয়ে ধুয়ে ফেলবে, দেখবে সেই জায়গাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই আলুর রসটা কিন্তু এরকম করে কিছুক্ষণ আমি রেখে দেব। আর দেখো এর উপর থেকে কিন্তু আমি এই ফেনাগুলো তুলে ফেলে দেব। এই ফেনাগুলো কিন্তু লাগবে না, ফেনাগুলো স্কিনের জন্য ক্ষতিকারক, তার জন্য ফেনাগুলো তুলে কিন্তু আমি ফেলে দিচ্ছি। এই আলুর রস যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যত কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে এবং চোখের নিচে ডার্ক সার্কেল রয়েছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক ব্লিচ এজেন্ট হিসাবে কাজ করে। ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ব্রণর দাগ কমায় এবং রোদে পোড়া দাগ ফোলা ভাব কমাতে সাহায্য করে এই আলুর রস। এবার আমি এই আলুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। এই যে আলুর রসটা রেখে দিচ্ছি, কালো হয়ে যাচ্ছে, আর এই লেবুর রসটা দিলে কিন্তু আলুর রসটা আর কালো হবে না, তার জন্য কিন্তু এই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আমাদের স্কিনে যদি এই লেবুর রস লাগাই, আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এবং ভিতর থেকে যত নোংরা ময়লা রয়েছে সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করে, ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে এবং মৃত কোষগুলো রিমুভ করতে সাহায্য করে এই লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে আমি এটাকে 5 মিনিট রেখে দেবো। আমি 5 মিনিট পরে চলে এসেছি আর নিয়ে এসেছি আর একটা বাটি। এবার আমি এই যে আলুর রসটা উপর থেকে এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ নিচে কি সুন্দর একটা সাদা রঙের ক্রিম বসেছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো নিচে সাদা রঙের একটা কি সুন্দর ক্রিম বসেছে। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। তা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা সাদা রঙের ক্রিম হয়ে গেছে। এবার আমি এক এক করে এর মধ্যে আর একটু কিছু উপকরণ দিয়ে দেব।
প্রথমে আমি এটা রেডি করে নিচ্ছি, তারপরে কিন্তু এটা রেডি করব। তা এর ভিতরে আমি এবার এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথম উপকরণ দিয়ে দেব আমি এর ভিতরে হাফ চামচ মতো কাঁচা দুধ। এই কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই কাঁচা দুধ আমরা যদি স্কিনে লাগাই, আমাদের স্কিনের প্রাকৃতিক ক্লোনজার হিসাবে কাজ করে, ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে, টোনার হিসাবে কাজ করে এবং ধুলো ময়লা দূর করতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা যোগায়, মৃত কোষ সরায়, ব্রণ ও প্রদাহ কমিয়ে ত্বককে নরম, সফট, উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে। এবং এই কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন, খনিজ, যা ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায় এবং দাগ বলিরেখা কমাতে সাহায্য করে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এই কাঁচা দুধ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি, এবং চুলের জন্য খুবই উপকারী এবং স্কিনের জন্য কিন্তু খুব উপকারী। তাই এখানে কিন্তু একটা ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দিচ্ছি। আর এই ভিটামিন ই ক্যাপসুল যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা কিন্তু গভীর থেকে পুষ্টি যোগায় এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, বলিরেখা দাগ, রোদে পোড়া দাগ, ব্রণর দাগ এবং প্রদাহ কমাতে সাহায্য করে, মুখে যদি কোনো মেছেদা দাগ থাকে, কালচে দাগ থাকে, সেটা দূর করতে সাহায্য করে, ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং ত্বককে ভিতর থেকে পুষ্টি যোগায় এবং ঝুলে যাওয়া চামড়াগুলো টাইট করতে সাহায্য করে, মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে এই ভিটামিন ই ক্যাপসুল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো অ্যালোভেরা জেল। যেহেতু আমার গাছ রয়েছে বাড়িতে, সেই গাছের অ্যালোভেরা জেলটাই কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কেনাটাও কিন্তু এর মধ্যে 1 চামচ মতো দিয়ে দিতে পারো। তাই এখানে দেখো হাফ চামচ মতন আমি অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। আর এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে একটা প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ত্বককে গভীর থেকে ময়েশ্চারাইজার করে, রোদে পোড়া দাগ, ব্রণর দাগ এবং ব্রণর দাগ কমাতেও কিন্তু সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, ত্বকের প্রদাহ কমায়, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, গভীর থেকে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তা দেখো এটা কিন্তু কি সুন্দর একটা ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে। এটা তোমরা খানিকটা বানিয়ে একটা কৌটোয় করে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারো, তোমাদের অনেক দিন হয়ে যাবে। আর এটা কখন ইউজ করবে সেটাও কিন্তু আমি এখন বলে দেবো। এটা তোমরা প্রত্যেক দিন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে। ভালো করে মুখে লাগিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেবে। এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, ত্বকটা ভিতর থেকে একদম উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করবে এবং ফর্সা করতে সাহায্য করবে। এই যে ঝুলে যাওয়া চামড়াগুলো, মৃত কোষগুলো, কুঁচকে যাওয়া চামড়াগুলো কিন্তু টাইট করতে সাহায্য করবে। যখন হালকা হাতে তোমরা প্রত্যেক দিন মাসাজ করবে, বুঝতে পারবে তোমাদের স্কিনটা কত উজ্জ্বলতা আনছে এবং ঝুলে যাওয়া চামড়াগুলো এবং কুঁচকে যাওয়া চামড়াগুলো টাইট করতে সাহায্য করছে। এরকম ক্রিম যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, অনেক টাকাই কিন্তু খরচ হয়ে যায়, আর ওর মধ্যে কিন্তু প্রচুর কেমিক্যাল মেশানো থাকে, তখন কিন্তু আমাদের স্কিনের ক্ষতি হয়। তাই এরকম ঘরোয়া পদ্ধতির একদম প্রাকৃতিক উপায়ের বানানো এরকম ক্রিম যদি আমরা বানিয়ে ইউজ করি, এতে কিন্তু আমাদের স্কিনে কোনো ক্ষতি হবে না, স্কিনটা বরঞ্চ ভালো থাকবে, আর একটা পয়সাও কিন্তু খরচ হচ্ছে না, ঘরেই রয়েছে সমস্ত উপকরণ। আর এর মধ্যে যেসব উপাদানগুলো দিয়েছি, এর যাদের মুখে কোনো উপাদান শ্যুট হচ্ছে না, সেই জিনিসটা কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো। তাই এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এটা একটা কৌটোয় করে ভরে ফ্রিজে কিন্তু অনেক দিন রেখে দিতে পারবে, তোমরা ইউজ করতে পারবে। এবার আমি এই জলটা কি করব সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। এটার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল তো স্কিনের জন্য কী কী উপকার সেটা কিন্তু তোমাদেরকে আমি বলেই দিয়েছি। তাই এর মধ্যে কিন্তু 1 চামচ মতো অ্যালোভেরা জেল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কফি পাউডার হাফ চামচ মতো। আর এই কফি পাউডার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। এই কফি পাউডার যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায়, প্রদাহ কমাতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনের উন্নতি করে, ত্বককে ভিতর থেকে সতেজ করতে সাহায্য করে। আর এতে থাকে ট্যানিং
এবং সেই ট্যানিং অ্যাসিড কিন্তু আমাদের মুখে ট্যানের দাগ কমাতে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে এবং প্রাকৃতিক টোনার হিসাবে কাজ করে আমাদের স্কিনে এই কফি দিয়ে ভিতর থেকে স্কিনটাকে একদম উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে। ঝুলে যাওয়া চামড়াগুলো, মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে। কুঁচকে যাওয়া চামড়াগুলো কিন্তু টান করতে সাহায্য করে এই কফি পাউডার। এবার আমি লাস্ট উপাদান দিয়ে দেব বেসন। এই বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই বেসন যদি আমরা স্কিনে লাগাই আমাদের স্কিনের একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে, ব্রণর দাগ কমায়, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করে, ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ট্যান দূর করতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন ভিটামিন ত্বককে স্বাস্থ্যকর আর উজ্জ্বল করে তুলতে, মসৃণ করে তুলতে সাহায্য করে এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। ঝুলে যাওয়া চামড়া, কুঁচকে যাওয়া চামড়া টাইট করতে সাহায্য করে এই বেসন। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে বেসন দেব আর এটাকে ভালো করে ফেনিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নেব। যতটা বেসন লাগবে এর মধ্যে কিন্তু আমি ততটাই দিয়ে দেব। আর যদি ভাবছো তোমাদের হাত থেকে বেসনটা বেশি পড়ে যাচ্ছে তবে কি দিয়ে সেটাকে আবার মেকআপ করব, তোমরা কিন্তু এর মধ্যে জল দেবে না, তখন এর মধ্যে কাঁচা দুধ কিংবা টক দই দিয়ে সেই বেসনটাকে গুলিয়ে নেবে। কিন্তু তার জন্য কিন্তু আমি আস্তে আস্তে এই বেসনটা দিলাম যদি আমার বেশিটা পড়ে না যায়। তা দেখো ভালো করে ফেটিয়ে একটা দুর্দান্ত ফেস প্যাক বানিয়ে নিয়েছি। এই ফেস প্যাকটা তোমরা কখন ইউজ করবে? এই ফেস প্যাকটা তোমরা দিনের বেলায় ইউজ করতে পারো এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ইউজ করতে পারো। যদি ঘুমোতে যাওয়ার আগে ইউজ করো তবে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখে লাগিয়ে নিলে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করলে, দিয়ে 10 মিনিট এটা মুখে রেখে দেবে। দিয়ে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসার পর ঘুমানোর আগে এই যে ক্রিমটা বানিয়ে রেখেছি এই ক্রিমটা মুখে লাগিয়ে তোমরা ঘুমিয়ে পড়বে। সকালবেলায় উঠে দেখবে তোমাদের মুখটা কত সফট, নরম আর উজ্জ্বল হয়ে গেছে। মৃত কোষগুলো আর দেখা যাচ্ছে না, ঝুলে যাওয়া চামড়া এবং কুঁচকে যাওয়া চামড়াগুলো কিন্তু টাইট হয়ে গেছে। তোমরা কিন্তু দিনের দিন ফল পেয়ে যাবে এই দুর্দান্ত রেমেডিটা ইউজ করলে। তা দেখো এই রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমার মুখে আমি এটাকে লাগিয়ে নেব। তোমরা এই ফেস প্যাকটা একদিন বাদে বাদে ইউজ করতে পারো আর এই ক্রিমটা তোমরা কিন্তু ডেলি ইউজ করতে পারো। একটা কোটোই করে তোমরা ফ্রিজে রেখে দেবে, বাইরে রাখবে না, যেহেতু কাঁচা দুধ দেওয়া রয়েছে এর মধ্যে, তার জন্য কিন্তু তোমরা ফ্রিজে রেখে দেবে এটা। বন্ধুরা এই যে ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার মুখে আমি এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে লাগিয়ে কিন্তু হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে এটা মুখে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে এটা নর্মাল জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলতে হবে। আর এই যে 10 মিনিট থাকবে, 10 মিনিটের মধ্যে যত মুখে নোংরা রয়েছে সমস্ত নোংরা কিন্তু ভিজে যাবে, দিয়ে ভিতর থেকে নোংরাগুলো উঠে চলে আসবে, দিয়ে মুখটা একদম ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। তারপর তোমরা ওই ক্রিমটা মেখে নেবে, নিয়ে ঘুমিয়ে পড়বে। দেখবে তোমাদের মুখটা সকালবেলায় উঠে কত ফর্সা আর উজ্জ্বল হয়ে গেছে। আর এখন হালকা হাতে কিন্তু মাসাজ করে নিচ্ছি। হালকা হাতে একদম মাসাজ করবে, যত ভালো মাসাজ করবে না তত রক্ত সঞ্চালনটা ভালো হবে, ভিতর থেকে চামড়াটা একদম যে ভিতর থেকে ত্বকটা একদম উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে। আর এই যে সবসময় কিন্তু এরকম উঁচু করে করে মাসাজ করবে, নিচের থেকে একদম উপরের দিকে তুলবে। যেসব চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সমস্ত চামড়া কিন্তু টান টান করতে সাহায্য করবে। আর তোমাদের কিন্তু মাসাজ করাটা দেখে দিলাম, সবসময় এরকম করে কিন্তু মাসাজ করবে, নিচের থেকে উপরের দিকে তুলবে। আমি কিন্তু আবার 10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা দেখো 10 মিনিট পরে চলে এসেছি আর মুখটা কিন্তু হালকা হালকা শুকিয়ে গেছে। এবার আমি ওই চামচটা নিয়েছি, এই চামচটা দিয়ে দেখো মুখটা তুলে নেব আমি। এই যে এরকম করে তুলে নিচ্ছি। এই যে 10 মিনিট ছিল সমস্ত নোংরা কিন্তু একদম ভিজে গেছে, আর এই যে চামচ দিয়ে তুলে নিচ্ছি সমস্ত নোংরা কিন্তু চামচের সাথে উঠে চলে আসছে। তো এরকম করে মুখটা তুলে নিয়ে মুখটা কিন্তু নর্মাল জল দিয়ে আমি ধুয়ে আসবো। তা দেখতে পাচ্ছ মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে এখনই, তুমি কিন্তু বুঝতে পারছো। এরপর আমি মুখটা ধুয়ে ওই ক্রিমটা মেখে রাতে যে ঘুমিয়ে পড়বো, সকালবেলায় উঠে দেখবে মুখটা কত উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে, যে মৃত কোষগুলো ছিল সেগুলো আর দেখা যাচ্ছে না। মুখটা ধুয়ে দেখো চলে এসেছি আর মুখটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে, তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো মুখটা কত ফর্সা আর উজ্জ্বল লাগছে। এই যে আমি একটা কোটো নিয়ে নিয়েছি, এবার দেখো এই ক্রিমটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে রেখে দেবো।
এটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু আমি ইউজ করব। তা দেখো এখান থেকে কিন্তু আমি ক্রিম নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে মুখে লাগিয়ে নেব। মুখে এরকম করে লাগিয়ে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় দেখবে মুখটা কত ফর্সা উজ্জ্বল লাগছে। আর যে চামড়াগুলো ঝুলে যাচ্ছিলো সেই চামড়াগুলোও কিন্তু টাইট করতে সাহায্য করবে, মৃত কোষগুলো দূর করতে সাহায্য করবে, মুখে কালো দাগ, ব্রণের দাগ, ট্যানের দাগ সমস্ত কিছু কিন্তু রিমুভ করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তা দেখো মুখে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।